যদি মনে করে সে সুখী নেই, তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তাকে সুখী করে তোলার। কিন্তু হাজার কষ্টে থেকেও যদি সে মনে করে, নিজেকে সুখী মনে করে, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতেই পারবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ইন রিঙ্কু রয়। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে সানডে, এখন বাজে 9:05। এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আজকের ওয়েদারটা ভীষণ সাংঘাতিক। তাপমাত্রা 42 ডিগ্রি টেম্পারেচার। বাইরের দিকে তো চোখ মেলে তাকানোর উপায় নেই, করে আবার গরম হাওয়া দিচ্ছে। ভাবলাম আপনাদের বাইরের দিকটা একবার দেখাই, কিন্তু এত রোদ্দুর যে ভিডিও করলে অন্ধকার দেখাচ্ছে। আজকে ঘুম থেকে উঠেই একটুও বসার সময় পাইনি, জানেন। সব থেকে বড় কাজ আমার হয়ে গেছে, এটাই আমার পরম শান্তি। মানে পুজো হয়ে গেছে। পুজো আর স্নানটা হয়ে গেলেই আমার মনে হয় সমস্ত কাজ আমার কমপ্লিট। আজকে আমার ইচ্ছা করছিল খুব শাড়ি পরতে, তাই কি গরম কি শীত কোনো কিছুই না ভেবে শাড়িটা পরে দিলাম। এমনিতেই সোমবার আর বৃহস্পতিবারে আমি শাড়ি পরি, কিন্তু আজকের শাড়ি পরাটা আমার কাছে একটা স্পেশাল, কারণ দেশের বাড়ি যাব, তাই খুশিতে। তবে আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে, আর সাথে একটুখানি কাজলও দিয়ে নিয়েছি, আর হালকাভাবে একটু লিপস্টিকও দিয়ে নিয়েছি। এত গরমে চুলগুলো ছেড়ে দেব না, চুলগুলো এখনও একটু ভেজা রয়েছে, শুকিয়ে গেলেই আমি বেঁধে নেব। বাইরে তেমন একটা বেশি যাওয়া হয়ে ওঠে না, আর স্পেশালভাবে সাজগোজও আর করা হয় না। সোনায়া সোনায়ের বাবা অনেকক্ষণ থেকেই নিচে দাঁড়িয়ে রয়েছে, নয়তো আমাকে ছেড়ে দিয়েই চলে যাবে। मामा जल्दी से चलो, पापा को बहुत लेट हो रहा है। ওই যে সোনাই ডাকতেও চলে এসছে আবার। চলুন এবার বেড়াই, রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। টাটা, বাই বাই। এই দেখুন, সামনে ভোট, এই জন্য মহারাষ্ট্রের রোড শো করতে বেরিয়েছে। কত লোকজন দেখুন, গাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে দেখুন, বেশ লাগছে। কিন্তু কেউ টুপি পরেছে, কেউ ঝান্ডা হাতে নিয়ে রয়েছে, আবার কেউ মুদির তাসবির হাতে করে রয়েছে। দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না বলুন? কখন যে রোডটা খালি হবে বুঝেই উঠতে পারছি না। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করাতে বলল এই মিনিট 10 মতো লাগবে। যেহেতু জায়গায় জায়গায় দাঁড়াতে হচ্ছে, সবাই হ্যান্ডশেক করছে, মালা পরাচ্ছে, কিন্তু হাজব্যান্ডটা রেডি হয়ে যাচ্ছে, ও ডিউটি থেকে এসছে, আবার এখান থেকে আবার ডিউটি যাবে। এবার গাড়ির লাইন, এই ধরুন 50-60টা গাড়ি লাইনে রয়েছে।
কালেকশন আছে এখানে, শুধু জেন্টসদের জন্য, লেডিসদের কিছুই নেই। আর এই দেখুন ব্যাটের দোকানে চলে এসেছি। সোনাই তো সেই ব্যাট ব্যাট করে পাগল করে দিচ্ছে যেই দিন থেকে স্কুল ছুটি পড়েছে। সোনাইয়ের ব্যাট নেওয়া হয়ে গেছে, সোনাই তো ভারী খুশি। যেই জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজন ছিল সেইগুলো নেওয়া হয়ে গেছে। এবার রুমের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। দেখতে দেখতে টাইমটাও বেশ হয়ে এলো। এখন বাজে এই ধরুন 7টা 10। আমাদের রুমে ছেড়ে দিয়ে সোনাইয়ের বাবা আবার যাবে ডিউটি আউট করবার জন্য। আমরা প্রায় রুমের কাছাকাছি চলেই এসেছি, আর মিনিট মতো লাগবে রুমে পৌঁছাতে। রুমে আমরা পৌঁছেও গেছি। চলুন চট করে একবার দেখিয়ে নিই জিন্দাল মার্কেট থেকে আমরা কি কি শপিং করলাম। তেমন একটা কিছুই নিইনি জানেন, বড্ড বেশি দাম, দাম শুনেই যেন মনটা ভরে গেল। কেনাকাটি তো দূরের কথা। এই দেখুন এই টি শার্টটা নিয়েছে 1260 টাকা। অবশ্যই ব্র্যান্ডেড কোম্পানি, সফটও আছে, নিজেকে কমফোর্টেবল মনে হবে। একটুখানি দেখার মতো জিনিস নিলে মারাত্মক দাম, এই জন্য আমি এখান থেকে আর বেশি কিছু নিই না। এই দেখুন এই প্যান্টটাও আমি নিয়ে এসেছি, এই প্যান্টটাও খুবই সফট, আর এই প্যান্টটির দাম নিয়েছে 1030 টাকা। প্যান্টটাও বেশ সফট আছে, সো পরে নিজেকে একটু কমফোর্টেবল মনে হবে। সো আর নিয়েছি সোনার জন্য আর একটা শার্ট নিয়েছি, এটা দাম নিয়েছে এই 630 টাকা মতো নিয়েছে। আমার জন্য একটা নিয়েছি লেগিংস আর টপ, আর সোনাইয়ের পাপার জন্য একটা 3/4 প্যান্ট। জিন্দাল মার্কেটের মধ্যেই একটা ব্যাগের দোকান আছে যেখানে পাইকারি দামে ব্যাগ পাওয়া যায়, আর ওখানেই তৈরি করা হয়। সো আমার খুব ভালো লেগেছে, আমি একটা ব্যাগ নিয়েছি। এই দেখুন এই ব্যাগটা পাইকারি দামেই দিয়েছে, এটির দাম নিয়েছে হচ্ছে 400 টাকা। আমার খুব ভালো লেগেছে, সো আমি নিয়েছি। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করবার জন্য। আজকে রান্না হবে মাছ। এই জিলেপি মাছগুলো আমি দোকান থেকে আস্তে আস্তে করে কাটিয়ে নিয়ে এসেছি। এখানে বাড়িতে আর মাছ কাটার কোনো ঝামেলা করতে হয় না, কারণ দোকান থেকেই মাছ কেটে পরিষ্কার করে দেয়, শুধু বাড়ি এসে একটু হাত বুলিয়ে ধুয়ে নিলেই হয়। এই দেখুন আমি ধুয়ে মাছগুলো একটু লবণ আর একটুখানি হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব, তাহলে কি হয় ভাজার সময় লেগে যায় না। কড়াই আমি তেল গরম করতে দিয়েও দিয়েছি, আর তেল গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আজকের মাছগুলো আমি রান্না করব সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। মাছগুলো আমি এই জন্যই আস্তে আস্তে করে নিয়ে এসেছি যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ মজা লাগে। এই মাছগুলো খেতে কিন্তু ভারী টেস্ট। আমি প্রথম একটু বুঝতাম না, সো ভাবতাম যে কেমন লাগবে কে জানে, তারপরে একবার খেয়ে খুব ভালো লেগেছে, তারপর থেকে আমি এই মাছগুলো খুব নিয়ে আসি। যে কোনো মাছ আমার আস্তে আস্তে খেতে ভারী মজা লাগে, যেমন পাবদা, পার্সে বা তেলাপিয়া, জাস্ট খুব ভালো লাগে। এই দেখুন আমি আলু, টমেটো, আদা, রসুন, জিরে আর সর্ষে এইগুলো আমি পেস্ট করে নেব। পোস্তটা আমি একটুখানি পরে দেব, কারণ এই মশলাগুলো আমি প্রথমে কড়াইয়ে আলু দিয়ে ভেজে নেব, তারপর আমি সবার লাস্টে পোস্তটা দেব। কেননা ভাজা পোস্ত তো, মানে এখন দিয়ে আবার ভাজা যাবে না, তাহলে টেস্টটা উড়ে যাবে। মার্কেট থেকে এসে আমি স্নান করে নিয়েছি, কারণ রোডে যা ধুলোবালি উঠছে আর যা রোদ্দুরে ঘেমে পুড়ে একাকার। সো তারপরে একটুখানি দিয়াবাতি করে আমি এদিকে চলে এলাম কিচেন রুমে রান্না করবার জন্য। কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজাটা হতে হতে আমি এইদিকে মশলাটা পেস্ট করে নিচ্ছি সুন্দর করে। সোনাই তো ওইদিকে বসে রয়েছে, ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, ঝোলের মাছটা খুব একটা ভালো পছন্দ করে না। মাছ কটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে একটা তেজপাতা আর একটুখানি সর্ষে দিয়ে আমি আলু কটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু কটা বেশ ভালো করেই ভাজতে হবে। এবার আমি ভাতটা চাপিয়ে দিলাম।
এই আলু কটা বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটোটাও আলুর সাথে একসাথেই ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পরে আমি মশলাটা দিয়ে ভালো সুন্দর করে আমি কষে নেব। সমস্ত তরকারি কষাটাও কিন্তু মেন। আর তরকারি যখন কষবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, তরকারিটা যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে সমস্ত খাটনিটাই পুরো বেকার। দেখুন তরকারির কালারটা কেমন এসছে। ভাজা যেই পোস্তগুলো ছিল ওইগুলো আমি তরকারির মধ্যে অ্যাড করে দিয়েছি। পরিমাপ মতো জল, হলুদ, লবণ সমস্ত কিছুই আমি কষার সময় দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটা কিছু দিয়ে ঢেকে দেবার পর আমি 4 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার মেয়ে ভিডিও কলিং করেছে। আমার মেয়ে বলছে, মা তুমি তো ঘেমে পুরো জল হয়ে গেছো। এই বছর মহারাষ্ট্রে 2024 সালে এত গরম পড়েছে না, কি বলবো। উফ, ভীষণ পুরো অস্থির অস্থির লাগছে শরীরটার মধ্যে। সোনাইকে যখন ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম তখন আমার জন্য একটুখানি ওষুধ নিয়ে আসলাম। এই তাপে না শরীরটা এত কমজোরি ফিল করছি, মাথাটাও ঘেমে যাচ্ছে বারবার। সবসময় তো আর ফ্যান নিয়ে ঘোরাটা সম্ভব না, তাই না? তাই জন্য মাথাটাও ঘেমে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তরকারিটা ঢেকে দিয়ে একটু ফ্যানের হাওয়া খেয়ে আসবো ততক্ষণ। উফ, এত গরম জাস্ট সহ্য করা যাচ্ছে না। মাছ কটা আমি ঝোলে অ্যাড করে দিয়েছি। এবার মিনিট 2 মতো আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর একটু মাছ মশলা দিয়েই আমি নামিয়ে ফেলবো। চলুন, রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবার জন্য খাবারটাও বেড়ে নিয়েছি। এবার আমরা খেয়ে নেব। খেয়ে নিয়ে ছাদের উপরে যাব। বেশ সুন্দর হাওয়া চলছে। ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার আসবো নেক্সট ব্লগের সাথে। সো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।